তো প্রিয় বন্ধুরা, পুজোর আগেই ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবার কি তাহলে সত্যিই দেবে ডবল টাকা? তো জানার জন্য ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই পত্রিকাটি আমি অক্টোবর 2, 2024 পাই। তো যাই হোক, আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব যে লক্ষ্মীর ভাণ্ডারে কি সত্যি ডবল টাকা দেবে। তো এইখানে বলছে দুর্গাপুজোর আগে দারুণ খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার নিশ্চিত করেছে যে এই ভাতার টাকা দুর্গাপুজো উৎসবের আগেই পেয়ে যাবেন গ্রাহকরা। যারা নতুন করে আবেদন করেছে তাদের জন্য রয়েছে সুখবর। আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট প্রস্তুত তো? জানেন তো লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট প্রয়োজন। তাই সরকার বলছে আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট প্রস্তুত তো? নতুন যারা আবেদন করেছেন তারা অবশ্যই পুজোর আগে অক্টোবর মাসে টাকা পাবেন। মমতা ব্যানার্জি তো আগেই ঘোষণা করে দিয়েছিল। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয়টি কি আমরা আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয়গুলি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য সর্বশেষ আপডেট, পুজোর জন্য কি সরকার দ্বিগুণ টাকা দেবে কিনা, আরও একটি সুখবর। 5 নাম্বারটা বড় ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে শুনতে থাকো। তো যাই হোক প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ। 2021 সালে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লক্ষ্য পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। এই উদ্যোগটি কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সফল প্রকল্পের একটি সিরিজের অংশ। যাই হোক, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটিতে মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার কারণে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। তো প্রিয় বন্ধুরা, বোঝা গেল এখানে মমতা ব্যানার্জি 2021 সালে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লক্ষ্য হল পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। তিনি লক্ষ্মীর ভাণ্ডারে থেমে থেকেছিলেন না, তিনি কন্যাশ্রী, যুবশ্রীর মতন আরও একাধিক প্রকল্প চালু করেছিলেন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি যেহেতু সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে প্রদান করা হয়, সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি এত জনপ্রিয় হয়ে উঠেছে। তো প্রিয় বন্ধুরা, এইখানে আরও কি বলছি আমরা জেনে নেব। তারপরে আমরা জেনে নেব এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রদান। তো এখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি সুবিধাভোগীদের শ্রেণীর ওপর ভিত্তি করে মাসিক আর্থিক সহায়তা প্রদান করে। এই অর্থ সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয় এবং ব্যক্তিগত এবং পারিবারিক খরচে সহায়তা করার উদ্দেশ্যে এই টাকাটি দেওয়া হয়। তো প্রিয় বন্ধুরা, এইখানে আরও কি বলছে আমরা জেনে নেব। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পান এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে, এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পান এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, তারপরে আমরা জেনে নেব লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সর্বশেষ আপডেট। একটি সাম্প্রতিক আপডেট করা হয়েছে। সরকার আশ্বাস দিয়েছে যে আবেদনকারীরা যারা এখনও অবধি টাকা পাননি তারা অক্টোবরের মাসেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, বোঝা গেল যারা যারা এখনও টাকা পাননি তারা কিন্তু অক্টোবর মাসে পেয়ে যাবেন। সরকারের এই ভাতা দুর্গাপুজোর আগেই স্থানান্তর করার পরিকল্পনা করেছে, অর্থাৎ এই টাকা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাবে বলে আশা করা যায়। তো এই বন্ধুরা, বোঝা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে অক্টোবর মাসের টাকা এবং সেপ্টেম্বর, আগস্ট মাসের যারা টাকা পায়নি তারা কিন্তু এই মাসে টাকা পেয়ে যেতে ছিল। ডবল নয়, যারা যারা ডবলের ভিডিও করেছে তারা ভুল করেছে, ডবল টাকা নয়। যাদের টাকা ঢোকেনি আগের টাকা, এ মাসের টাকা, ওই মাসের টাকা সব একসাথে ঢুকবে, বুঝলা? তাই সবাই ভিডিও করছে পূজার বোনাস, এই সেই কত কিছু, কিচ্ছু না। তোমাদের টাকা তোমাদেরই দেওয়া হচ্ছে, একসাথে ঢুকিয়ে যাচ্ছে পুজোর আগে। যাই হোক, সাধারণ মানুষের আরও সুবিধা হবে। তো সেই টাকাটি অক্টোবর মাসে প্রথম সপ্তাহের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এইখানে আমরা আরও কি বলছি জেনে নেবো এই ভিডিওটির মাধ্যমে। তো প্রিয় বন্ধুরা, এরপরে বলছে পুজোর জন্য কি সরকার দ্বিগুণ টাকা দেবে। এই একটু আগে বলছিলাম, এই সম্ভাবনা নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। বোনাস হিসেবে অতিরিক্ত টাকা পাওয়ার আশা অনেকেই করেছেন, তবে সরকার স্পষ্ট করেছে যে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সুবিধাভোগীরা কোনো অতিরিক্ত টাকাও পাবেন না। তো বন্ধুরা, বোঝা গেল কেন, স্পষ্ট করে বলে দিয়েছে সুবিধাভোগীরা কিন্তু কোনো অতিরিক্ত টাকা পাবেন না। তা আমি তো আগেই বললাম, যাদের আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে টাকা ঢোকেনি তাদের এই 3 মাসের টাকা একবারে ঢুকে যাবে, অক্টোবর মাস মিলে। কিন্তু বোনাস টোনাস না, আপনাদের টাকা আপনাদেরকেই দিয়ে দেবে। তো যাই হোক, যারা ভিডিও ওইভাবে করছে তারা ভুল করছে, কিচ্ছু করার নেই। তবে বন্ধুরা, এখানে আরও কি বলছে আমরা জেনে নেব। এবার আমরা 5 নাম্বার বিষয়টি, যখন বললাম যে আরও একটি সুখবর রয়েছে, তো কি এই সুখবরটি আমরা আজকের ভিডিওটির মাধ্যমে অবশ্যই জেনে নেব। তো এখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি সরকার ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রকল্পের জন্য তহবিল বিতরণ শুরু করার পরিকল্পনা করেছে। এই উদ্যোগ রাজ্যের মহিলাদের এবং তাদের পরিবারকে আরও সহায়তা প্রদান করবে। তো বন্ধুরা, বোঝা গেল এইখানে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি রাজ্যের মহিলারা
আবাস যোজনার টাকাও পেয়ে যাবেন, মানে ডিসেম্বর মাস থেকে টাকা দিয়ে শুরু করে দেবে আবাস যোজনার। এর আগের একটা ভিডিওতে তো আমরা জেনে নিয়েছিলাম, তো আবাস যোজনা নিয়ে কালকে আবার ভিডিও নিয়ে আসবো। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জেনে নিলাম পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের কোনো ডবল টাকা পাকা দিচ্ছে না, মানে যাদের আগের টাকা ঢোকেনি তারা একসাথে এই মাসের টাকা ঢুকে যাবে। মানে যাদের আগস্ট মাসে টাকা ঢোকেনি, যাদের সেপ্টেম্বর মাসে টাকা ঢোকেনি, তাহলে অক্টোবর মাসে প্রথম সপ্তাহের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের এই 3 মাসের টাকা একবারে ঢুকে যাবে, এরম বলে আশ্বাস দিচ্ছে। এবং নতুন করে যারা আবেদন করেছে তাদের টাকাও এই প্রথম সপ্তাহের মধ্যেই ঢুকে যাবে বলে জানা যাচ্ছে। এবং আবেদনকারীদের অবশ্যই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেডি রাখতে বলেছে পশ্চিমবঙ্গ সরকার। এবং এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিলাম যে আবাস যোজনার টাকাও কবে ঢুকতে চলেছে, এই বিষয়ে সুখবর দিয়ে দেওয়া হলো। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আপনাদের কাছে আমার তরফ থেকে একটি রিকোয়েস্ট করা হচ্ছে, আপনাদের মধ্যে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।